শেখ হাসিনার চিঠি ভারতবর্ষ ডাস্টবিনে ফেলেছে। মোল্লা ইউনূস সহ সমন্বয়কদেরকে ফাঁসিতে ঝোলানো হবে, রশিতে ঝোলানো হবে, এই ধরনের কথাবার্তা অশ্লীল মন্তব্য করেছে আবারও ভারতের বিজেপি নেতা শুভেন্দু। চলুন তার মুখ থেকেই আমরা শুনে আসি বিস্তারিত। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুদখোর মোল্লা ইউনূস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে সেল্টার দিয়েছে। আচ্ছা আচ্ছা, ভারতবর্ষ এর আগে শেখ হাসিনাকেও দিবে। মুজিব সাহেবের পুরো পরিবারকে সেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনূস সহ গোটা ঢাকা চাপাবো। বলছে যে পাকিস্তান থেকে যতই মিসাইল বা কার্গো বিমান নিয়ে আসুক না কেন, আর যাই আনুক না কেন, ভারতবর্ষের যে কার্গো বিমান আছে তার ভেতরে যে মাল মশলা আছে সেটা ঢাকনা যদি খুলে দেওয়া হয়, মোল্লা ইউনূস সহ সবাই নাকি ঢাকা পড়ে শেষ হয়ে যাবে। পাগলের ওষুধ ট্যাবলেট খাওয়াতে হবে শুভেন্দুকে। শুভেন্দুর ইতিমধ্যে আপনারা জানেন যে ময়ূখ রঞ্জনের বাসায় আরেকজন লাফালাফি হকার সাংবাদিকের বাসায় ইতিমধ্যে পাবলিক টয়লেটের ঘোষণা দিয়েছে সেই স্থানের লোকজনেরা। কারণ এই হকার সাংবাদিক এবং শুভেন্দুর কারণেই পেঁয়াজ মরিচ সব পচতে বসেছে। ভারতের লঙ্কা এবং সেখানকার পেঁয়াজ 2 টাকা কেজিতেও বিক্রয় হচ্ছে না। কৃষকের মাথায় হাত, দুশ্চিন্তায় দুর্ভাবনায় কাটছে তাদের সময়, পেটে পড়ছে না দানা পানি, দারুণ নিদারুণ কষ্টে তাদের সময় কাটছে। আর তার কারণেই তারা খেপে এবং ফুঁসে উঠেছে এই শুভেন্দু এবং রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ময়ূখ রঞ্জন এবং শুভেন্দুর বাসায় কীভাবে তারা হামলা চালিয়েছে। স্থানীয় লোকজন, কলকাতার যারা কৃষক আছেন, বিশেষ করে চাষিরা আছেন, চাষবাস করে খেয়ে যে তাদের দিন কাটে, বাংলাদেশে আলু পেঁয়াজ মরিচ এগুলো রপ্তানি করে